This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি ২১শে জুলাইয়ের সভা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন ধর্মতলা, কলকাতার প্রাণকেন্দ্র যেই ধর্মতলা, সেই ধর্মতলাকে। কেন এই প্রশ্ন উঠছে তার পিছনে আছে অত্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক কারণ। সেই সমস্ত বিষয় আজকের পর্বে আমরা আলোচনা করব। ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন যে তৃণমূল কংগ্রেস দুভাগে বিভক্ত, বলা ভালো তিন ভাগে বিভক্ত। প্রধান তৃণমূল কংগ্রেস বা মূল তৃণমূল কংগ্রেস বা মমতাপন্থী কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস, যাকে এই মুহূর্তে অনেকে ফিতে তৃণমূল কংগ্রেসও বলছে। কেন ফিতে তৃণমূল কংগ্রেস বলছে সে বিষয়ে পরে আসছি। পাশাপাশি ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস আর সাংসদদের ২০ জনের একটা দল তৃণমূল কংগ্রেস ভেঙে বেরিয়ে এনসিপিআই হয়ে গিয়েছে, অর্থাৎ এনসিপিআই তৃণমূল কংগ্রেস। তো তিন ভাগে বিভক্ত এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস। আগামী ২১শে জুলাই শহীদ দিবস, যেটা তৃণমূল কংগ্রেসের বার্ষিক কর্মসূচি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্ষিক কর্মসূচি, সেই কর্মসূচি কারা পালন করবে এই নিয়ে রীতিমতো একটা টেনশন বঙ্গ রাজনীতিতে। তৃণমূল কংগ্রেস অর্থাৎ মূল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কালীঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, ফিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলকাতা পুলিশের কাছে পারমিশন চাওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও একই সভা করবার জন্য চিঠি গেছে। আর তৃণমূল কংগ্রেস অর্থাৎ মূল তৃণমূল কংগ্রেস ওই ধর্মতলাতেই ২১শে জুলাইয়ের শহীদ সভা করবার অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে চিঠি দিয়েছেন। আমরা দেখতে পেয়েছি যেই স্থানে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের প্রতি বছর শহীদ স্মরণ অনুষ্ঠান হয়, সেইখানে কুণাল ঘোষ, দোলা সেন সহ আরো তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্বরা উপস্থিত হয়েছিলেন। ফিতে দিয়ে মোটামুটি ভাবে মাপযোগের কাজ করা শুরু হয়েছে, নতুন ডেকোরেটরকে ভাড়া করা হয়েছে, তারা সেই সভাস্থলের মাপযোগ করছিলেন। আর এরপরেই জানা যায় যে কুণাল ঘোষ, দোলা সেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় সহ সেই মাপঝোকের কাজে যারা উপস্থিত ছিলেন সেই সমস্ত নেতাদের বিরুদ্ধে কলকাতার থানায় এফআইআর হয়ে গিয়েছে। এই বিষয়ে শুভেন্দু অধিকারী অত্যন্ত সুস্পষ্ট গুরুত্বপূর্ণ মতামত রেখেছে। তিনি বলেছে যে মমতা ব্যানার্জি ধর্ণা করতে চেয়েছিলেন রানী রাসমণিতে, ওয়াই চ্যানেলে পারমিশন দিয়েছিলাম, ২১শে জুলাই সভা করবেন, পুলিশকে চিঠি দিয়েছেন, পুলিশ এখনো অনুমতি দেয়নি, তার আগেই ফিতে নিয়ে মাপতে চলে গেলেন। মামাবাড়ির আবদার নাকি এটা? যদি ক্ষমতা থাকে করুন, ব্রিগেডে সভা করুন। ২০১১ পরে ব্রিগেডে তো সভা করেছিলেন, ব্রিগেডে করুন, লোক হবে না আমি জানি। শুভেন্দু অধিকারী বিধানসভায় এই বক্তব্য রেখেছেন। একবার চট করে শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনতে হবে। কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেবো বলে দেবো, কোথায় দেবো বলে দেবো, অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন। আমাকে ১০৪ বার হাইকোর্টে যেতে হয়েছে। আর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ১৫ দিনের মধ্যে রানী রাসমণি চেয়েছিলেন, আমি বললাম যানজট হয়ে যাবে। আমার ধারণা ছিল প্রচুর লোক আসবে, তা আমার ধারণা ছিল না ৫০০ লোক হবে। আমি বললাম ওয়াই চ্যানেলে করুন। বললেন কে বাধা দিয়েছে? তা বলে আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? আরে আপনাদের লোক প্রচুর, প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, ৩০ লাখ লোক হয়। ১১ সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই। দম আছে? দম আছে? দম থাকলে লড়ুন, কোনো অসুবিধা নেই। লোক আসবে না আপনাদের সঙ্গে। শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য, কিন্তু যে কথা বলছিলাম যে ফিতে তৃণমূল কংগ্রেস বলা হচ্ছে মূল তৃণমূল কংগ্রেসকে বা মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসকে। কেন? এই যে ফিতে নিয়ে কুণাল ঘোষরা যে রাস্তার মধ্যে মাপঝোক করলেন, সেই কারণে তৃণমূল কংগ্রেসের মমতা গোষ্ঠীকে ফিতে তৃণমূল কংগ্রেস আখ্যা দেওয়া হচ্ছে বা কটাক্ষ করা হচ্ছে। কিন্তু যে কথা বললাম যে শুভেন্দু অধিকারী কি মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং ওই ধর্মতলার যেই স্থান যেখানে ১৯৯৩ সালের ২১শে জুলাই যুব কংগ্রেসের সদস্যরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন, তাদের মৃতদেহ পুলিশের গুলিতে পড়েছিল যেই স্থানে, সেই ধর্মতলা, সেই জায়গাটাকে কি ভয় পাচ্ছেন শুভেন্দু অধিকারী? মমতা বন্দ্যোপাধ্যায় ২১শে জুলাইয়ের শহীদ সমাবেশকে ভয় পাচ্ছেন শুভেন্দু অধিকারী? প্রশ্ন উঠছে। কেন প্রশ্ন উঠছে? তার কারণ শুভেন্দু অধিকারী বললেন
কোথায় পারমিশন দেবো সেটা ঠিক করব। এখনো পর্যন্ত সেখানে অনুমতি দেওয়া হয়নি, ব্রিগেডে করুন ক্ষমতা থাকলে। কেন শুভেন্দু অধিকারী এই ধর্মতলা স্থানটিকে ভয় পাচ্ছেন? কেন তিনি দিতে চাইছেন না ধর্মতলা স্থানটিকে? আদৌ তিনি দেবেন কিনা সে বিষয়ে নিশ্চয়তা নেই। তাও কুণাল ঘোষ আশাবাদী যে না, সরকার হয়তো সেই ধর্মতলাতেই অনুমতি দেবেন সভা করবার। শুভেন্দু অধিকারীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ ঠিক কি জানিয়েছে সেটা একবার শুনবো। একটি চমৎকার মামলা হয়েছে আমার, দোলা সেনের, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় সহ কয়েকজনের নামে। কেন জানেন? কারণ আমরা রবিবার মানে গতকাল ধর্মতলায় আমরা 21শে জুলাইয়ের মঞ্চ যদি ওখানে হয় কতটা কি করা যায় ডেকোরেটরের লোক নিয়ে শুধু ফিতে দিয়ে মাপামাপি করেছি। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়ে গেছে। আমরা কাল কি করেছিলাম? আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে যেখানে আমাদের মঞ্চটি হয়, তো সেখানে একটু মাপ, কারণ এবার কিভাবে কোন জায়গাটাতে করলে ভালো হয়, ছাত্র যুবরাও দু একটি দাবি জানিয়েছে, তাদের এই চাই ওই চাই, একবার প্রাথমিকভাবে দেখে নেওয়া। সাংসদ দোলা সেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, আমি, তৃণমূল যুব শাখার মৃত্যুঞ্জয় পাল, শক্তি প্রতাপ সিং, শুভ্রজিৎ হাজরা, আমরা সব ওখানে ছিলাম। তো মূলত আমাদের নামেই মামলাটি হয়েছে। তো আজব কথা, একটা বাঁশ নিয়ে যায়নি। বলছেন নাকি যেসব ধারা দিয়েছে, আমাদের গ্যাদারিং, আমাদের অবরোধ, রাস্তা আটকে গেছে, একটা ভিডিও কেউ দেখাতে পারবেন একটা গাড়ি আটকে ছিল? রবিবার দুপুরের ধর্মতলা ধুধু মাঠ, তার মধ্যে ওখানে রাস্তা ঘেঁষে দাঁড়িয়েছিলাম আমরা 8-10টি প্রাণী। আমরা মূলত ওটা দেখছিলাম, কারণটাও স্পষ্ট, আমরা ল অ্যাবাইডিং সিটিজেন। আমরা আমাদের পার্টি 21শে জুলাই করবে, তাই পুলিশকে চিঠি দিয়েছে। এখনো অনুমতি যেমন পাইনি, কিন্তু দেয়া হচ্ছে না সেটাও পাইনি। তো ফলে আমরা একটা প্রাথমিক পর্যবেক্ষণ করে রাখা, তো সেইটার জন্য একজন ডেকোরেটর বা ইত্যাদি নিয়ে একটা হিসাব নিকাশ করা হয়েছে। তার জন্য একজন লোকের অসুবিধা হয়নি, একটা দোকানের অসুবিধা হয়নি, একটা গাড়ির অসুবিধা হয়নি। আজকে কেস, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় বললেন কেন গেছেন ওখানে? আরে ভাই গেছি, ফিতে নিয়ে মাপতে গেছি। তারপর বললেন ব্রিগেডে কেন করছেন না, যান না ক্ষমতা থাকলে ব্রিগেডে। আমরা নিশ্চিতভাবে ব্রিগেডে যেতাম মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু এই ভরা বর্ষায় ব্রিগেডে যাওয়া, জুলাই মাস 2011-এ একবারই আমরা গেছিলাম, আমাদের যাওয়াটা বিরাট ভুল ছিল। কারণ জল কাদা, মানুষ বসা দূরের কথা, দাঁড়াবার অবস্থায় নেই। তো ফলে ব্রিগেডটা করা যায় না। আর এই ধর্মতলার এই জায়গাটিতে 1993 সালের 21শে জুলাই ডেড বডি পড়েছিল, গুলি চলেছিল, তাই এই জায়গাটায় করা হয়। যোগাসনের জন্য 7 দিন ব্যস্ত রাস্তা, রেড রোড বন্ধ, আর কলকাতার উপর সাম্প্রতিককালে সব থেকে ভয়ঙ্কর গণহত্যার শহীদ তর্পণ, তার জন্য একদিনের একবেলা একটি রাস্তার অর্ধেক যদি একটা দিক, বাকি দিকটায় আপনারা গাড়ি চালান, তার জন্য আপনারা এত কিছু মাপতে গেছি, তার জন্য থানায় অভিযোগ দায়ের হয়ে গেছে। আবার সেই মামলা আবার আমাদের কপালে আর একটা যোগ হলো আর কি। তো আমরা একটা অন্তত এইটুকু বুঝছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল তার সভাকে তো ভয় পাই লোকজন, বিজেপি বা আমাদের প্রতিপক্ষ, তার সভার জন্য ফিতে নিয়ে মাপতে গেলেও ভয় পায়। কি জ্বালা বলুন দেখিনি। তো ফলে জেলায় জেলায় কর্মীরা শপথ নেবেন, ঐক্যবদ্ধ থাকবেন মমতাদির নেতৃত্বে। 21শে জুলাই যেখানে প্রশাসন দেবেন, আমরা ধরে নিচ্ছি 21শে জুলাই আমরা যেখানে করি সেখানেই আমরা অনুমতি পাবো। আমরা কেন অন্যরকম ধরবো? এর বাইরে যদি অন্যরকম কিছু হয় সেটা নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন, কিন্তু আমরা প্রস্তুতি আমরা সব রকম রাখছি। আর এজন্য মামলা করার জন্য হেয়ার স্ট্রিট থানা পুলিশ অনেক পরিশ্রম করছেন, খাতা লিখছেন, নোটিশ দেবেন, অনেক কিছু করবেন। আপনাদের ধন্যবাদ। শুনলাম কুণাল ঘোষের বক্তব্য। কুণাল ঘোষ স্পষ্টতই বললেন যে হ্যাঁ, আমরা ব্রিগেডে করতেই পারি সভা, আমাদের কোনো ব্যাপার নেই। মানুষ জানে কোনটা আসল তৃণমূল, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়, এই বিশ্বাসে বিশ্বাস করে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই সভা করবেন সেখানেই মানুষ যাবে। কিন্তু ব্রিগেডের মাঠে সভা করলে এই ভরা বর্ষায় প্রচন্ড কাদা হয়, জল জমে থাকে, তাই মানুষ সেখানে দাঁড়াতে পারবে না, জলা জঙ্গল তৈরি হবে, জোকে ধরার সম্ভাবনা থাকবে, হাঁটা চলার ক্ষেত্রে অসুবিধা হবে।
তাই সেখানে সভা না করে মাত্র এক বেলার জন্য, এক বেলাও না 4-5 ঘন্টার জন্য ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেস সভা করে। অতীতে 2011 সালের পরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে ধর্মতলায় সভা না করে ব্রিগেডে সভা করেছিল তৃণমূল কংগ্রেস। সেই সভা থেকে শিক্ষা নিয়েছে তৃণমূল কংগ্রেস যে না, ব্রিগেডের ময়দানে জুলাই মাসে সভা করা যায় না। শীতকালে যদিও বা করা যায়, কিন্তু জুলাই মাসে ভরা বর্ষায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করা যায় না। প্রচন্ড অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হয়। পাশাপাশি কুণাল ঘোষ আশাবাদী যে শুভেন্দু অধিকারী সহ পশ্চিমবঙ্গ সরকার, কলকাতা পুলিশ তৃণমূল কংগ্রেসকে ধর্মতলাতেই সভা করবার অনুমতি দেবে। কিন্তু শুভেন্দু অধিকারীর গলায় শোনা গেল অন্যরকম কথাবার্তা। শুভেন্দু অধিকারী বলছেন এখনো পারমিশনই দেওয়া হয়নি, ক্ষমতা থাকলে, দম থাকলে ব্রিগেডে করো। বোঝা গেল শুভেন্দু অধিকারী এখন শাসক, শুভেন্দু অধিকারী এখন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী। তিনি যেখানে অনুমতি দেবেন তৃণমূল কংগ্রেস সেখানে সভা করতে বাধ্য হবে। তৃণমূল কংগ্রেস যদি ধর্মতলায় সভা করার অনুমতি না পায় তাহলে তৃণমূল কংগ্রেস ব্রিগেডে সভা করতে বাধ্য হবে। এবার কেন শুভেন্দু অধিকারী ধর্মতলায় সভা করতে দিচ্ছেন না বা দিতে চান না? তাহলে কি মানুষজনের অসুবিধা হওয়ার কারণে? সেক্ষেত্রে কুণাল ঘোষ ইতিমধ্যেই বলেছেন যে রেড রোড আটকে 7 দিন যদি যোগা দিবস পালনের জন্য আটকে রাখা যায় তাহলে 6-7 ঘন্টার জন্য, 5-6 ঘন্টার জন্য ওই ধর্মতলার যে ভিক্টোরিয়া হাউসের সামনের রাস্তা সেটা আটকানো যাবে না কেন প্রশ্ন উঠেছে। আর এক্ষেত্রে এই রাজনৈতিক মহল মনে করছে যে শুভেন্দু অধিকারী যদি ধর্মতলায় তৃণমূল কংগ্রেসকে সভা করতে না দেন সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর একটা দুর্বলতা প্রকাশ পাবে। কি সেই দুর্বলতা? তার কারণ রাজনৈতিক মহলের মতে যদি শুভেন্দু অধিকারী ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসকে শহীদ স্মরণ করতে না দেন তাহলে প্রমাণ হয়ে যাবে যে শুভেন্দু অধিকারী ধর্মতলা, মমতা বন্দ্যোপাধ্যায় এবং 21শে জুলাই এই যে তিনটি কারণ একসঙ্গে, এই তিনটি কারণকে ভয় পাচ্ছেন। হতে পারে যে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুমতি দিল ধর্মতলায় সভা করবার জন্য 21শে জুলাইকে কেন্দ্র করে, সেখানে বিপুল মানুষের সমাগম হলো। এত ভোটে বিপর্যয়ের পরেও যদি বিপুল মানুষের সমাগম হয় সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা নিচুতলায় যারা ঘরের মধ্যে বসে রয়েছে এখনো পর্যন্ত রাস্তায় নামছে না, তারা প্রবল উৎসাহে আবার রাস্তায় নামবে। মোটামুটি ভাবে এখন সকলেই জানে যে তৃণমূল কংগ্রেসের 65 জন যারা বিদ্রোহী বিধায়ক তারা আসলে সরকার বিরোধী নয়, এটা আসলে পশ্চিমবঙ্গের বিধানসভায় যারা শাসক তারাই বিরোধী, এরকম একটি অবস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 21শে জুলাই ধর্মতলার বুকে একটা বিপুল মানুষের সমাগম ঘটে তাহলে সত্যিকারের বিরোধিতার মুখে পড়বেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কি তাহলে সেই বিরোধিতার সম্মুখীন হতে চাইছেন না? প্রশ্ন উঠছে। যদি শুভেন্দু অধিকারী ধর্মতলায় তৃণমূল কংগ্রেসকে সভা করার অনুমতি না দেন তাহলে সেই প্রশ্ন থাকবে। আবার শুভেন্দু অধিকারী যদি অনুমতি দেন, দেওয়ার পরে দেখা যায় যে শুভেন্দু অধিকারীর যে ভবিষ্যৎবাণী যে কেউ আসবে না, লোক হবে না, সেটা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে মোটামুটি ভাবে তৃণমূল কংগ্রেসের এখনো যে সমস্ত সদস্য সমর্থকরা আশায় বুক বেঁধেছেন 21শে জুলাইকে কেন্দ্র করে রাস্তায় নামবেন, তারা মনের দিক থেকে বিমর্ষ হয়ে পড়বেন, আরো হতাশ হয়ে পড়বেন। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরার লোক থাকবে না। এবার শুভেন্দু অধিকারী সেটা করতে পারেন যে হ্যাঁ তোমরা করো, হোক অ্যাসিড টেস্ট হোক, লোক আসে কি লোক আসে না সেটা দেখা যাক। কিন্তু সেই রাস্তায় শুভেন্দু অধিকারী হাঁটছেন না। অন্তত পক্ষে তার বিধানসভায় বক্তব্যের নির্যাস এটাই যে ধর্মতলায় অন্তত তৃণমূল কংগ্রেসকে সভা করার অনুমতি দেওয়ার পথে হাঁটবে না বর্তমানের সরকার। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ব্রিগেডে করার একটি কটাক্ষই বলুন বা পরামর্শই বলুন দিয়ে রেখেছেন। কেন? কারণ ইতিমধ্যেই বললাম, হয়তো শুভেন্দু অধিকারী ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই এবং ধর্মতলা কলকাতার প্রাণকেন্দ্র, সেখানে প্রতি বছর মানুষ যেমন আবেগের টানে চলে আসে, কাউকে বলতে হয় না, বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ করতে হয় না, প্রচার করতে হয় না, লোকে জানি 21শে জুলাই মানেই কলকাতার ধর্মতলা, 21শে জুলাই মানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। সেই আবেগের টানে গোটা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে দীর্ঘদিন ধরে 1993 সালের ঘটনার পর থেকে 94 সাল থেকে 2025 পর্যন্ত বিপুল সংখ্যক মানুষজন এসে হাজির হয়েছে এই ধর্মতলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত থাকার জন্য। এবারেও যদি বিপুল সংখ্যক মানুষ এসে হাজির হয়, অবশ্যই সেটা অতীতের বছরগুলোর তুলনায় কম হবে, কিন্তু ভদ্রস্থ একটা সংখ্যা যদি সেখানে হাজির হয় সেক্ষেত্রে অবশ্যই বিরোধী রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অন্তত পক্ষে বাংলার বুকে অক্সিজেন পাবে। আর বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ভয়ঙ্কর হতে পারে তা শুভেন্দু অধিকারী অত্যন্ত ভালোভাবে জানেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসাবে যখন সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করছিলেন, এই শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সৈনিক হিসাবে সেই আন্দোলনের সাথী ছিলেন। শুভেন্দু অধিকারী কি সেই বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে চাইছেন না, বা শুভেন্দু অধিকারী কি চাইছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসাবে ময়দানে 21শে জুলাইকে কেন্দ্র করে নেমে পড়ুক? এরকম নানা প্রশ্ন
রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছে। এবার দেখার আগামী দিনে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল কংগ্রেসকে ধর্মতলায় 21শে জুলাই শহীদ দিবস পালনের অনুমতি দেয় কিনা, আর দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে 21শে জুলাইয়ের আবেগে তৃণমূল কংগ্রেসের নিচু তলার কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত হয় কিনা। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।